আবার আজকে পাকিস্তান রাত্রে ঘুমোতে পারবে না, কারণ আবার অ্যানাউন্স করা হয়েছে মক ড্রিল আগামীকাল হবে। পাকিস্তানের বর্ডার লাগোয়া যে কটা রাজ্য আছে সব কটা রাজ্যতেই, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর সব কটা রাজ্যতেই। তাছাড়া আলাদা করে আবার অ্যানাউন্স করা হয়েছে অপারেশন শিল্ড, যেটা আবার হরিয়ানাতে হবে। আপনার তো মনে আছে অপারেশন সিন্ধু স্টার্ট হওয়ার পর পাকিস্তান যখন কিছুতেই ভারতের কোনো ক্ষতি করতে পারছিল না, তখন ফতেহ টু একটা নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল মেরে দিয়েছিল সোজা দিল্লির দিকে, মানে ভারতের ক্যাপিটালে। ভারতের মেইন লিডারদেরই যাতে ক্ষতি হয়ে যায়। বাট সেই মিসাইলটাকে হরিয়ানাতেই ইন্টারসেপ্ট করে ফেলেছিল ভারতের ডিফেন্স সিস্টেম। ভারতের ক্যাপিটালকে রক্ষা করার জন্য হরিয়ানা হলো খুবই ইম্পর্টেন্ট, তাই হরিয়ানাতে স্পেশাল করে অ্যানাউন্স করা হয়েছে অপারেশন শিল্ড। বোঝাই যাচ্ছে সরকারের কাছে নিশ্চয়ই কোনো খবর আছে, নিশ্চয়ই আবার পাকিস্তান কিছু করতে চলেছে। কারণ রিসেন্টলি খবর আসছিল যে চীন পাকিস্তানকে হেল্প করা শুরু করেছে পাকিস্তানের নিউগুলোকে আপগ্রেড করতে। প্লাস পাকিস্তান আর তুর্কির যুগলবন্দিও খুব সামনে আসছে। তাই হতেই পারে পাকিস্তান আবার হয়তো কোনো দুঃসাহস দেখাতে চলেছে, বা আগের মতন করেই ভারতই আবার হয়তো সারপ্রাইজ করে দিল। অনেকে মনে করছে এবার হয়তো ইন্ডিয়ান নেভির পালা। সবাই দেখেছিল অপারেশন সিন্দুরের পর প্রেস ব্রিফিং এর সময় ইন্ডিয়ান নেভির ডিরেক্টর জেনারেল কতটা সিরিয়াস ছিলেন, কারণ নেভি কোনো সুযোগই পায়নি নিজেদের ক্ষমতা দেখানোর। এবার হয়তো নেভি দিয়েই শুরু হবে। করাচি পোর্ট তার মানে রিস্কে। আর না হলে হতে পারে মোদিজির যেমন সারপ্রাইজ দেওয়ার অভ্যাস, তাতে করে হতে পারে এবার হয়তো পালা পূর্ব পাকিস্তানের। দেখা যাক কোথায় কি হতে চলেছে।